بسم الله الرحمن الرحيم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. وقال تعالى في موضع آخر: وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. عن ابن عباس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أبغض الناس إلى الله ثلاثة: ملحد في الحرم ومبتغ في الإسلام سنة الجاهلية ومطلب دم امرئ ليهلك دمه. رواه البخاري. عن جابر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثنتان موجبتان. قال رجل: يا رسول الله ما الموجبتان؟ قال: من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. رواه মুসলিম। যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য, যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসলিম সমাজের প্রচলিত জাহিলিয়াত ও তার পরিণাম এ বিষয়ে আপনাদের সামনে খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুসলিমদের জন্য জাহেলি কর্মকাণ্ড অত্যন্ত ভয়াবহ বিষয়। সবচেয়ে জঘন্য, নোংরা, খারাপ অভ্যাস বা সভ্যতা হলো জাহেলি সভ্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হওয়ার পূর্বের 500 বছর বা 1000 বছর সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। এই যুগের যে সমস্ত কর্মকাণ্ড নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ ঘোষণা করেছেন সেইগুলো আমাদের জন্য বৈধ, আর যেগুলোকে তিনি হারাম অবৈধ ঘোষণা করেছেন সেগুলো আমাদের জন্য নাজায়েজ
হারাম। জাহেলি যুগের যে সমস্ত কর্মকাণ্ড শরীয়ত নিষিদ্ধ করেছে, শরীয়ত হারাম ঘোষণা করেছে, এইগুলোর সাথে যদি কেউ জড়িত হয় তাহলে তার পরিণাম কি? যেমন সমাজে সুদ একটা প্রথা চালু আছে, এটা একটা জাহেলি প্রথা। মূর্তি পূজা চালু আছে, এটা একটা জাহেলি প্রথা। গান বাজনা জাহেলি প্রথা, জেনা ব্যভিচার জাহেলি প্রথা, নেশা জাতীয় দ্রব্য জাহেলি প্রথা। এইগুলো সমাজে নগ্নতা, বেহায়াপনা, এইগুলো সব জাহেলি প্রথা সমাজে এখন চালু আছে, বহু আগেই চালু হয়েছে। এইগুলোর সাথে যদি কেউ জড়িত হয় তাহলে তার হুকুম সম্পর্কে ইসলাম কি বলে, এটা যদি আমরা মনোযোগ দিয়ে উপলব্ধি করি তাহলে এই সমস্ত প্রথা থেকে আমরা বিরত থাকতে পারব। সূরা মায়েদা 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এই লোকেরা কি জাহেলি যুগের দিকে, জাহেলি যুগে যে সমস্ত কর্মকাণ্ড চালু ছিল সেই দিকে ফিরে যেতে চাচ্ছে, আবার ওই কাজগুলো করতে চাচ্ছে? ওমান আহসানু মিনাল্লাহ হুকমান লিকওমিন ইউকিনুন, আল্লাহ জিজ্ঞেস করছেন যারা ঈমানদার মুমিন তাদের কাছে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? মুমিনরা আল্লাহর বিধান মেনে চলবে, জাহেলি যুগের দিকে ফেরত যাবে কেন? জাহেলি যুগে যে সমস্ত কর্মকাণ্ড চালু ছিল সেই কাজগুলো করবে কেন? এটা আল্লাহ প্রশ্ন করছে। আমি এখানে 3-4টা হাদিস অনুবাদ করব, আপনারা মনে রাখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। কোনো ব্যক্তি যদি জাহেলি যুগের যে কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হয় যেগুলো নিষিদ্ধ, ধরুন সুদ, জেনা, মূর্তি পূজা, গান বাজনা, তারপরে মাদকতা, এগুলো সব জাহেলি যুগের কর্মকাণ্ড। যদি আপনি আমি জড়িত হই এর সাথে তাহলে আমার হুকুমটা কি? সহিহ বুখারীতে 1016 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবগাযুন নাস ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ গজব বর্ষণ করেন, আল্লাহ রাগান্বিত থাকেন 3 শ্রেণীর মানুষের উপরে। এদের উপরে আল্লাহ কখনো সন্তুষ্ট হন না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, যারা মুসলিম সমাজে জাহেলি যুগের নিষিদ্ধ প্রথাকে বিস্তার করে, চালু করে, তাদের উপরে আল্লাহ গজব বর্ষণ করেন 24 ঘন্টা। আল্লাহ তাদের উপরে রাগান্বিত থাকেন, আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট থাকেন। আবগাযুন নাস ইলাল্লাহি সালাসা, যারা মুসলিম সমাজ এগুলো চালু করবে, এগুলোর সাথে যারা সংশ্লিষ্ট থাকবে তাদের উপরে গজব বর্ষণ হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। 2 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1ম খণ্ডের 172 পৃষ্ঠায় হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফালাইসা মিন্না, যে ব্যক্তি জাহেলি যুগের কোনো কাজের সাথে জড়িত হবে, ধরুন মূর্তি পূজা, ছবি পূজা, আজকে তো সবার বাড়িতেই মূর্তিতে ভর্তি, শোকেসের মধ্যে মূর্তি ভর্তি, মাছ, হরিণ, কুকুর, বাঘ, হাতি ইত্যাদির মূর্তি শোকেসের মধ্যে পড়ে আছে, পাখির মূর্তি।
তো যদি আমি এর সাথে সংশ্লিষ্ট হই, তাহলে আমি রাসূলের উম্মত বলে দাবি করতে পারবো না। আল্লাহ রাসূল বলছেন, মান দা বিদাওয়াল জাহেলিয়া ফালাইসা মিন্না, যে ব্যক্তি জাহেলি যুগের কর্মকাণ্ড করবে, জড়িত হবে, এ আমার উম্মত না, আমার উম্মত থেকেও বহিষ্কার। কাল কিয়ামতের মাঠে এই লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত হতে পারবে না। আর যে উম্মত রাসূলের দলভুক্ত হতে পারবে না, এই উম্মত কিয়ামতের মাঠে বাঁচতে পারবে না, ওকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বানী ইসরাঈল ৭১ নম্বর আয়াত। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি প্রত্যেক মানুষকে কিয়ামতের দিনে তার ইমামকে সহ ডাকব। আমাদের ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি যদি তার দলভুক্ত না হই, তাহলে তাকে ইমাম হয়ে, তিনি ইমাম, যার কারণে তার সুপারিশ পাবো, কাউসারের পানি পান করতে পাবো, এটা সম্ভব না যদি আমি জাহিলি যুগের কর্মকাণ্ডের সাথে জড়িত হই। ৩ নম্বর হাদিস, তিরমিজিতে এসেছে হাদিসটা, 2863 নম্বর হাদিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি জাহিলি যুগের কর্মকাণ্ডের সাথে জড়িত হবে, জাহিলি যুগের কাজ করবে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, এই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে, এই ব্যক্তি জাহান্নামে যাবে। ওয়াইন সামা, যদিও এই লোকটি সিয়াম পালন করে, ওয়াসাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করে, তবু জাহান্নামে যাবে। একজন নারী বেপর্দা, পর্দা করে না, এই জাহিলিয়াতের সাথে জড়িত, এই মহিলা জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল বলছেন, সবচেয়ে ভয়ানক কথা হলো ওয়াইন সামা, যদিও সিয়াম পালন করে, ওয়াসাল্লা, যদিও সালাত আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করে, তবুও জাহান্নামে যাবে। এটা দ্বারা আপনি কি বুঝলেন? যারা সুদখোর, তাদের সালাত আদায় করে কোনো লাভ নাই, এই সালাত তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। যারা মূর্তি পূজারী, যারা ছবি পূজা করে, তাদের সালাত আদায় করে কোনো লাভ নাই, এই সালাত তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। সিয়াম এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। 1839 নম্বর হাদিস, বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে একটা হাদিস আসছে, কোনো ব্যক্তি যদি জাহান্নাম তার উপরে ওয়াজিব হয়ে যায়, কোনো ব্যক্তির উপরে যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, তো সিয়াম আল্লাহকে বলবে, আয় রব ইন্নী মানাতুহুত তুআম বিন নাহার ওয়া শাহওয়াত বিন নাহার ফাশাফিনি ফিয়া, আল্লাহ এই লোকটি সিয়াম পালন করেছে, অন্য কোনো ইবাদতের জন্য না, শুধু সিয়াম পালন করেছে, তুমি এই জন্য তাকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম সুপারিশ করলেই আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে মাফ করে দিবেন। কিন্তু যদি জাহেলি কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, তাহলে সিয়াম তার জন্য সুপারিশ করবে না। বাড়িতে টিভি খুলে রেখেছেন আর গান বাজনা শোনেন, মোবাইলে গান শোনেন না, যারা গান বাজনা শোনে তারা জাহেলিয়াতের সাথে জড়িত, তাদের ইবাদত কবুল হয় না, তাদের সালাত কবুল হয় না, তাদের হজ কবুল হয় না। যারা মাদক দ্রব্য সেবন করে, তাদের সালাত কবুল হয় না। বিড়িতে যদি এক টান দেয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3440 নম্বর হাদিস, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। 40 দিন। যদি সিগারেটে কেউ এক টান মারে, যদি কেউ একদিন গুল খায়, যদি একদিন জর্দা খায়, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এটা কত খারাপ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুকবালু সালাতু 40 ইয়াওমান, 40 দিনের সালাত কবুল হবে না তার, মানে কোনো ইবাদতই কবুল হবে না। তাহলে কত খারাপ জিনিস। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, সিয়াম এত বড় পাওয়ারফুল ইবাদত, সিয়াম পাওয়ারফুল ইবাদত। 1624 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম পালন করে, মাত্র একটা নফল সিয়াম যদি কেউ পালন করে, সিয়াম কত পাওয়ারফুল ইবাদত আপনি একটু চিন্তা করুন, কত পাওয়ার সিয়ামের। কেউ যদি একটা সিয়াম পালন করে, জাআলা বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা গর্ত খুঁড়বেন, সে গর্তের দূরত্ব হবে আসমান থেকে জমিনের দূরত্বের সমান। আল্লাহ সিয়াম পালনকারীকে জাহান্নামে দিবেন না, কিন্তু ওই সিয়াম পালনকারী যদি জাহেলি কাজের সাথে জড়িত হয়, তাহলে সিয়াম তার জন্য সুপারিশ করবে না, সিয়াম কাজে আসবে না। আমি যেটা বুঝাতে চাচ্ছি, আপনারা কি বুঝছেন? জাহেলি কাজের সাথে জড়িত থাকলে ওই ব্যক্তি সালাত কবুল হবে না, যদিও সালাত পাওয়ারফুল একটা ইবাদত, এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। যে ব্যক্তি সালাত পড়ে না সে কাফের, সে কুফরি করলো। এই হাদিস তো অনেকগুলি আছে, কোরআনের আয়াতগুলো অনেক আছে। যারা সালাত ইচ্ছা করে জেনে বুঝে পড়ে না তারা কাফের, যারা সালাতকে অস্বীকার করে তারাও কাফের, যারা অলসতা করে সালাত পড়ে না, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, অলসতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সূরা মারইয়াম 59 নম্বর আয়াত। যারা অলসতা করে সালাত আদায় করে না তারা জাহান্নামের তলদেশে পড়বে, একবারে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হবে তাদেরকে, একবারে নিম্নে থাকবে, কাফের মুনাফিকদের চেয়েও নিচে থাকবে যারা মুসলিম হয়েও সালাত আদায় করে না। তারা ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, একবারে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হবে তাদেরকে। জাহান্নাম কত গভীর, 7346 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, জাহান্নাম এত গভীর, এত গভীর, একটা পাথর জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল বলছেন, এই পাথরটি নিচে পড়তে পড়তে 70 বছর সময় লেগেছে। একটা পাথর পড়তে সময় লেগেছে 70 বছর জাহান্নামের নিচে পড়তে। সেই মুসলিমের হাদিস, জাহান্নামের নিচে পাথরটি পড়তে 70 বছর সময় লাগছে। আপনি যদি চিন্তা করেন, পৃথিবীর কোনো কম্পিউটার এই হিসাব করতে পারবে না। পাথরটি যদি 1 ঘন্টা নিচে নামতে থাকে কত কিলোমিটার নিচে নামবে, পাথরটি যদি 1 সপ্তাহ যাবৎ নিচে নামতে থাকে কত কিলোমিটার নিচে নামবে, পাথরটি যদি 1 মাস নিচে নামতে থাকে তাহলে কত নিচে নামবে। 1 ঘন্টা না, 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, 70 বছর যাবৎ পাথরটি পড়ে তারপর নিচে নেমেছে জাহান্নাম। তাহলে কত গভীর। যে ব্যক্তি সালাত আদায় করে না এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবেন। সালাত পাওয়ারফুল ইবাদত বলেই, গুরুত্বপূর্ণ ইবাদত বলেই সালাত যারা পড়ে না তার জন্য শাস্তি। আর যদি কেউ সালাত পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ক্বাল আল্লাহু তাআলা ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত,
430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আল্লাহ বলছেন আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করে রেখেছি, আমি একটা ওয়াদা করে রেখেছি, আমি প্রতিশ্রুতি দিয়েছি, মান জাআ ইউহাফিজ আলাইহিন্না বিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ওয়াক্ত মোতাবেক আদায় করে আসবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে আসবে আমার কাছে, আমি ওয়াদা করেছি আদখালতুহুল জান্নাহ, তাকে আমি জান্নাত দান করব। সিয়াম পালন করলে জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ ওয়াদা করেননি। হজ করলে মানুষ জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ ওয়াদা করেননি। যাকাত দিলে মানুষ জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ ওয়াদা করেননি আমি তাকে জান্নাত দেব। কিন্তু যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে, আল্লাহ বলছেন আমি ওয়াদা করেছি তাকে জান্নাত দান করব। তাহলে সালাত পাওয়ারফুল ইবাদত। আপনি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করেন প্রতিদিন, সাথে বিড়ি খান, সিগারেট খান, জর্দা খান, মদ খান, গাঁজা খান, দেখেন আপনার ইবাদত কবুল হবে না। সালাত গুরুত্বপূর্ণ ইবাদত হলেও জাহেলিয়াতের সাথে জড়িত থাকার কারণে তার কোনো ইবাদত কবুল হবে না। আমার বুঝানোর উদ্দেশ্য ছিল এতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদায় হজ্জের ভাষণে, সহিহ মুসলিমের 397 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে প্রথম খণ্ডের। আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াহ তাহতা কদামায় মাউদু। সাহাবীরা সাবধান, জাহেলি যুগের যত কর্মকাণ্ড আছে, যত নোংরামি আছে, আমি সব কিছুকে আমার 2 পায়ের নিচে কবর দিলাম। কবর খুঁড়ে কেউ জাহিলিয়াতকে বের করে না। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণের দিনে জাহেলি কর্মকাণ্ড যেগুলো আছে, যেগুলো নিষিদ্ধ কর্মকাণ্ড, সবগুলোকে কবর দিয়ে গেছেন, আমি যেন কবর খুঁড়ে বের না করি। আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা দাউ রিবানা, রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, সর্বপ্রথম আমি কবর দিলাম আব্দুল মুত্তালিবের সুদকে। সুদকে তোমরা কবর খুঁড়ে বের করো না। আমাদের দেশটা সুদে জরাজীর্ণ একেবারে, সবাই সুদখোর, ব্যাংকে টাকা রেখে সুদ খাচ্ছে। যে না 10 বছর আগে হজে যাওয়ার জন্য টাকা রাখছে ব্যাংকে, টাকা বাড়ছে, ওই টাকা নিয়ে হাজি হজ করতে যাচ্ছে। হজ ব্যাংকে আছে, বিমানবন্দরেও যাবে না। হজ ব্যাংকে আছে, বিমানবন্দরেও যাবে না। বর্ধিত টাকা নিয়ে হজ করতে গেলে হজ হবে না, ওদের সুদের টাকা, ওটা পেনশনের টাকা তুলছে, একবার সুদ মিশ্রিত টাকা তুলে স্ত্রী সহ হজে চলে যাচ্ছে, মনে করছে আমার হজ হয়ে গেছে। যে না, সুদ মিশ্রিত টাকা, আপনি ওখান থেকে সুদটাকে বের করে দিন, তারপরে হালাল টাকাতে সুদে যান, হজে যান। আপনি হালাল টাকা নিয়ে আপনি হজে যান, সুদ মিশ্রিত টাকা নিয়ে হজ করতে যাচ্ছেন, আপনার হজ বাংলাদেশে থাকবে, বিমানবন্দরেও যাবে না। ওই চিন্তাটাই ভুল। জমি কট বন্ধক নিচ্ছে, নিয়ে হজে যাচ্ছে। আমের বাগান, ফলের বাগান চুক্তিতে বিক্রি করছে, 5 বছর 10 বছরের চুক্তিতে বিক্রি করে হাজি হজে চলে যাচ্ছে। আগে ছিল লিজ নেওয়ার পদ্ধতি, এটা জায়েজ। 2347 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিজ নেওয়ার কথা, 5 বছরের চুক্তিতে জমি লিজ নিলাম, 5 বছর শেষ আমি ফেরত পেয়ে গেলাম, টাকা ফেরত দেওয়া নাই, এটা হলো জায়েজ। আর এখন যেটা হচ্ছে কট বন্ধক, টাকা যতদিন ফেরত না দিবে ততদিন জমি আমি খেতে থাকবো, এইটা হলো হারাম কথা। গাছের ফল যতদিন পুষ্ট না হবে, 3994 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গাছের ফল চুক্তিতে বিক্রি করা যাবে না। হ্যাঁ, যখন পুষ্ট হবে, ফলটা খাওয়ার মতো হবে, তখন বিক্রি করতে হবে। আর এখন বাগান বিক্রি করে দিয়েছে 10 বছরের চুক্তিতে, মানে মকুল হয়নি, তারপরে গুটি হয়নি, কি দৃশ্যমান কিছুই হয়নি, 5 বছরের 10 বছরের চুক্তিতে বিক্রি করে দিয়েছে। এটা একটা সুদী প্রথা, হারাম কিলবিল কিলবিল করছে।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামান লা ইউবালিল মারউ মা আকালা মিনাল হালাল আম মিনাল হারাম। মানুষের উপর একটা যুগ আসবে, মানুষ শুধু খাবে, গরু ছাগলের মতো শুধু খেতে থাকবে। গরু কি বুঝে এটা হালাল ঘাস না হারাম ঘাস, হালাল খাদ্য না হারাম খাদ্য? মানুষ শুধু খেতে থাকবে, কিন্তু বুঝবে না এটা হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে। এই যুগটা এখন অবস্থান করছে আমরা। তো সুদে জরাজীর্ণ হাদিসটা আপনারা মনে রাখবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবরানী আওসাত 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম। যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ, ওই দেহ ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে। সুদের হারাম, প্রতারণার হারাম, আত্মসাতের হারাম, দুর্নীতির হারাম। টাকা যদি আপনার দেহের মধ্যে থাকে তাহলে আপনার ইবাদত কবুল হবে না। আপনি কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন। আমাদের দেশে কথা চালু আছে, শুধু এমপি মন্ত্রীরাই দুর্নীতি করে, চেয়ারম্যান মেম্বাররাই দুর্নীতি করে। যে না, কলেজের প্রিন্সিপাল দুর্নীতি করে না, মাদ্রাসার প্রিন্সিপাল দুর্নীতি করে না, একজন ব্যবসায়ী দুর্নীতি করে না। সবগুলো এক একটা ডাকা ডাকা দুর্নীতিবাজ। যারাই ব্যবসায়ী বাংলাদেশের, তাদেরই অস্ট্রেলিয়ায় বাড়ি আছে, কানাডায় বাড়ি আছে, মালয়েশিয়ায় বাড়ি আছে, তাদের লন্ডনে বাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে, সিঙ্গাপুরে বাড়ি আছে। এই বাংলাদেশের দরিদ্র শ্রেণীর মানুষের রক্ত চুষে তারা এই দেশের মানুষের টাকা চুরি করে এই লুচ্চারা লম্পটরা দেশের বাইরে গিয়ে বাড়ি করছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা অনুযায়ী এরা সবাই জাহান্নামে যাবে, কেউ মুক্তি পেতে পারবে না, কেউ মুক্তি পাবে না। যদি মাত্র ছোট্ট একটা চাদরের কারণে খাইবারের যুদ্ধের দিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূলকে বলছেন, ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। আল্লাহ রাসূল একজন সম্পর্কে বলছেন, কাল্লা, অসম্ভব, এ শহীদ হলো কি করে? ইন্নী রাআইতু ফিন নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি, ফি বুরদাতিন গাল্লাহা, একটা চাদরের কারণে। সে চাদরটা সে আত্মসাৎ করেছিল, এই চাদর আত্মসাতের কারণে সে জাহান্নামে জ্বলছে। একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করতে করতে মারা গেছে। এই সাহাবী জাহান্নামে গেছে শুধু একটা ছোট্ট চাদর গনিমতের মাল থেকে নেওয়ার কারণে। 325 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি সাহাবীরা শোনো, ইন্না হাযিহিশ শামলা লালালতাহিগুল আরান, আমি দেখতে পাচ্ছি এই ছোট্ট একটা চাদর তাকে জাহান্নামে পোড়াচ্ছে, দাও দাও করে পোড়াচ্ছে। শুনে রাখো, ছোট্ট একটা চাদর তাকে জাহান্নামে পোড়াচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এই বক্তব্য শোনার পরে ফাজাস বিশিরাকিনা শিরাকাইন, একজন আসলে একটা ফিতা নিয়ে, একজন আসলে একটা সুতা নিয়ে এসে জমা দিচ্ছে। আল্লাহ নবী, এটা নিয়েছিলাম গনিমতের মাল থেকে, ফেরত দিয়ে দিলাম। এই বক্তব্য শুনে সাহাবীরা সুতা ফিতা ফেরত দিলেন। আল্লাহ রাসূল বলছেন, শিরাকুন ফিন্নার ও শিরাকানে ফিন্নার। ও সাহাবীরা মনে রাখো, যদি এই ফিতা তোমার কাছে থাকতো, এই সুতা যদি তোমার কাছে থাকতো, তোমাকে এই ফিতা এই সুতাই জাহান্নামে নিয়ে যায় দগ্ধিত করতে, তোমাকে পুড়িয়ে ফেলতো। তোমাকে যদি একটা সুতার কারণে জাহান্নামে যেতে চায়। বাংলাদেশের এক একজন বড় বড় কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তাদের অবস্থা কি হবে? আজকে যে যৌতুক প্রথা চালু হয়েছে, এটা একটা দুর্নীতি। যারা শ্বশুরের কাছে যৌতুক নিয়েছে, ডিমান্ড নিয়ে বিয়ে করেছে, কাল কিয়ামতের মাঠে এই দুর্নীতির কারণে তার জাহান্নামে যেতে হবে, উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, 61 নম্বর আয়াত, 161 নম্বর আয়াত সূরা আলে ইমরানের মধ্যে এসেছে, যে ব্যক্তি যা আত্মসাৎ করবে সে সেইটা নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এই যে ঢাকায় বিভিন্ন জায়গায় জমি দখল করার, জোর করে জমি দখল করার
ব্যবসায়ী যে প্রতিযোগিতা নেমেছে, এই প্রত্যেকটা জমির খণ্ড মাথায় করে নিয়ে কিয়ামতের মাঠে হাজির হতে হবে। যে যতটুকু আত্মসাৎ করেছে, এই ছোট্ট লাঠিটাও যদি কেউ আত্মসাৎ করে, এই লাঠিটাও কাল কিয়ামতের মাঠে ওর মাথার উপরে থাকবে, ও কিয়ামতের মাঠে হাজির হবে। যদি আরাফার মাঠ কিয়ামতের মাঠ হয়, তাহলে এখান থেকে যেতে ওর সময় লাগবে, যেতে নিয়ে হেঁটে যেতে হবে তাকে ৭,০০০ কিলোমিটার রাস্তা, ওর বাঁচার কোনো পথ থাকবে না। যে যা আত্মসাৎ করে সেটা আল্লাহর কালাম ওখানে উপস্থিত হতে হবে। বাঁচার পথ কি এখন? যে যা আত্মসাৎ করেছে এই টাকা মালিক পেলে তাকে দিয়ে দিবে, অন্যথা নেকির আশা ছাড়াই জনকল্যাণে ব্যয় করবে। এই সমস্ত টাকা মসজিদ পাবে না, এই সমস্ত টাকা মাদ্রাসায়, এতিমখানায়, ফকির মিসকিনকে দিয়ে নিজেকে মুক্ত হতে হবে। সুদ খেয়েছে লাখ লাখ টাকা এতদিন, আজকে বুঝতে পারলো বাঁচার পথ কি, সুদের টাকা বের করতে হবে, করে সেইগুলো ফকির মিসকিনকে মাদ্রাসা এতিমখানায় দিয়ে দিতে হবে। নিজেকে বাঁচার জন্য কোনো নেকির আশা করা যাবে না, না হলেও বাঁচতে পারবে না। এতদিন সুদ খেয়েছে, এখন বাঁচার পথ খুঁজছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে ফেরত দেওয়ার পরে, অন্যথা মাফ হবে না। এগুলো সব দুর্নীতির অর্থ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বলেছেন। ছোট্ট একটা সুতার কারণে যদি জাহান্নামে যায়, তাহলে অবস্থাটা কি হবে? যারা আজকে এই দুর্নীতির সাথে জড়িত, আত্মসাতের সাথে জড়িত, তাদের অবস্থাটা কি হবে? বন্ধুরা আমার, প্রত্যেকটা কাজের পৃথক পৃথক শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যেমন যে ব্যক্তি মূর্তি পূজা করবে তার শাস্তি আলাদা হবে, যে ব্যক্তি গান বাজনার সাথে জড়িত হবে তার শাস্তি আলাদা হবে। বাংলাদেশে মূর্তি পূজার হিড়িক চলে, অধিকাংশ লোকই মুশরিক, এটা আল্লাহর যে দাবি। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। মুশরিক কিনা দেখতে পাবেন পহেলা বৈশাখের দিনে। যারা বৈশাখ উদযাপন করবে তারাই শিরকের পাপে পাপী হবে, এতে কোনো সন্দেহ নাই। পহেলা বৈশাখের দিনে নারী পুরুষ, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, কপট কপতি গোটা দেশটাকে একটা জেনার রাজ্যে পরিণত করবে। বিগত একটা মাস গেছে, ফেব্রুয়ারি মাস, এই মাসটা যেন অভিশপ্ত মাস। একটা আছে 13ই ফেব্রুয়ারি, পহেলা ফাল্গুন, বসন্ত বরণ একটা দিবস, এই একটা নষ্ট দিবস। 14ই ফেব্রুয়ারি একটা এদেশের এক শ্রেণীর মূর্খ বুদ্ধিজীবী, যারা আমেরিকা ব্রিটেনের দালাল, যারা এই দেশের শত্রু, যারা স্বাধীনতার শত্রু, যারা এই দেশের সংস্কৃতি চাই না, এই শ্রেণীর মূর্খ বুদ্ধিজীবীরা ভালোবাসা দিবস নামে একটা লুচ্চা দিবসের জন্ম দিয়েছে। আর বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, একটা বেশ্যা দিবসের জন্ম দিয়েছে। এরা গোটা দেশটা ধর্ষণের রাজ্যে পরিণত হওয়ার মৌলিক কারণ হলো এই 14ই ফেব্রুয়ারি একটা দিবস পালন করা, পহেলা বৈশাখ পালন করা, পহেলা ফাল্গুন পালন করা, 31st নাইট পালন করা, সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা, সিনেমা, স্টার জালসা চালু রাখা। এইগুলোর কারণে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে গোটা দেশে। এইগুলো শাসকরা দেখতে পায় না, এগুলো প্রশাসন দেখতে পায় না। এক শ্রেণীর হুজুর, টুপিওয়ালা, দাড়িওয়ালা, এই বদমাশ হুজুরগুলো পিস টিভির মধ্যে একটা চ্যানেল বন্ধ করে দিল। এই বিয়াদবগুলো বললো না সরকারকে যে পিস টিভি বন্ধের সাথে সাথে স্টার জালসা বন্ধ করা হোক, জি বাংলা বন্ধ করা হোক, জি টিভি বন্ধ করা হোক, বাংলা সিনেমা হল বন্ধ করা হোক, যাত্রা বন্ধ করা হোক। এরকম বদধার্মিক, পেট পূজারী, মানে পদলেহনকারী এই হুজুরেরা, যারা মাথায় টুপি আছে, লম্বা মুখে দাঁড়িয়ে আছে, এই হুজুরেরা রিপোর্ট দিল যে পিস টিভি জঙ্গিবাদ ছড়াচ্ছে, পিস টিভি বন্ধ করা হোক। যে টিভি চ্যানেল গোটা পৃথিবীতে কুরআন এবং সহিহ হাদিসের বাণী প্রচার করে লক্ষ লক্ষ ইহুদি, খ্রিস্টান, হিন্দু তারা ইসলাম গ্রহণ করছে এই টিভির মাধ্যমে, আর এই চ্যানেলটাকে তারা বন্ধ করে দিল। কিন্তু তারা বলেনি যে স্টার জালসা বন্ধ করে দেওয়া হোক। জাকির নায়কের পিছনে তারা লাগলো। আপনাদের সন্তানদেরকে এই জাহেলিয়াতের মধ্যে ঢুকতে দেবেন না। এরা লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই এদের, যারা এই দিবসগুলো পালন করে। আপনাদের বলবো 3টি স্থানে মেয়েদেরকে নিয়ে যাবেন না।
একটা স্থান, ছিল যে কোনো দিবস পালনের অনুষ্ঠান, যে কোনো দিবস পালনই বেদাত। আর এই বেদাতের দরজাতে ঢুকে সেখানে শিরিক করে। যে কোনো দিবস পালন চলবে না। ইসলাম যে দিনগুলোকে আমাদের জন্য ঈদের দিন বা ইবাদতের দিন নির্ধারণ করেছেন, এই দিনগুলো ছাড়া, যেমন ঈদে মিলাদুন নবী এই দেশের বেদাতিরা পালন করে, এটা হারাম, এটা শিরকি দিন। ওরা দিন নির্ধারণ করে বেদাত হিসাবে, দিনের মধ্যে ঢুকে তারা বেদাত করে। যে কোনো দিন, এই মৃত্যু দিবস, জন্ম দিবস, এইগুলো শরীয়তে নাজায়েজ। কেক কাটা হারাম। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা বের করা, পহেলা বৈশাখী শাড়ি, বৈশাখী গেঞ্জি, বৈশাখী নাম দিয়েছে বৈশাখী ইলিশ। এদেশের মানুষ যখন ডাস্টবিনে খাবার খুঁজে, তখন এই দেশের একজন এমপি মন্ত্রী 50,000 টাকা 30,000 টাকা কেজি ইলিশ মাছ কিনে, ওটা হিসাব করে না। 3 কেজি ইলিশ, যত বড় ইলিশ হবে দাম তার তত বেশি হবে। গর্বের সাথে একজন গল্প করছে আমার কাছে, একজন এমপি, যে ইলিশ মাছ কেনার মতো কোনো বুদ্ধি নাই, একটা ইলিশ মাছ কিনতে টাকা নিল আমার কাছে 30,000 টাকা। মানে খুব গর্ব করছে, ওই পহেলা বৈশাখে পান্তা খাবে। বন্ধুরা আমার, কোশ্চিন কালেও কেউ যদি এই বৈশাখ উদযাপন করে, তার ঈমান থাকবে না। এটা হলো শিরকি দিবস, একটা মঙ্গল শোভাযাত্রা। আর আশ্চর্য হবেন, শিক্ষিত লোকেরা কি মূর্খ হয়ে গেল? হ্যাঁ, আল্লাহ নবী বলছেন শেষ জামানায় ইয়ানজিলুল জাহলু, মানে মূর্খতা বর্ষণ হবে। আপনারা তো মনে করছেন শিক্ষার হার বাড়ছে, আল্লাহ নবী বলছেন শিক্ষার হার বেড়া তো দূরের কথা, মূর্খতা বর্ষণ হবে। যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষা সাপের মূর্তি, গরুর মূর্তি, হাতির মূর্তি, মুখোশ পরে রাস্তাঘাটে ঘোরা, এটাকে শিক্ষিত লোকেরা করে? বিশ্ববিদ্যালয়ের প্রবীণ প্রফেসররা নাম দিয়েছে তাদের পিছনে প্রফেসর, এরা হলে একেবারে মূর্খ। না হলে এই ব্যাঙের মুখোশ পরে, সাপের মুখোশ পরে, হাতির মুখোশ পরে রাস্তা রাস্তা ন্যাংটা হয়ে ঘুরতে পারে মহিলাদেরকে নিয়ে? চলবে এটা। আগামীকালকে দেখবেন গোটা দেশে আল্লাহ রাব্বুল আলামিন এই লানত থেকে, এই নোংরামি থেকে আমাদের দেশকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। এই সমস্ত দিবস পালনে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা যেন শরীক না হতে পারে, এ ব্যাপারে আপনার তৎপর থাকুন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরা, মহিলারা হলো ঢেকে রাখার বস্তু। 1173 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আছে, মহিলাদেরকে ঢেকে রাখতে হয়, মুড়িয়ে রাখতে হয়। ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, যখনই তাকে মূঢ় উন্মোচন করা হয়, তখনই তাকে ইবলিশ শয়তান জিনা করার জন্য উদ্বুদ্ধ করে। যখনই বুরকা ছাড়া বেরিয়ে যাবে, মেকআপ করে বুরকা ছাড়া বেরিয়ে গেল দিবস পালন করার জন্য, এক এক দিন এক একটা দিবস আসে এক একটা রূপ নিয়ে, নাউজুবিল্লাহ। পহেলা বৈশাখ আসছে আলাদা একটা শিরকি রূপ নিয়ে। এই সমস্ত মূর্তি পূজা হারাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছেন মূর্তির বিরুদ্ধে, একে এই শিক্ষিতরা বলতে ভাস্কর্য পূজা। আরে ভাস্কর মানে মূর্তি, মূর্তি মানে ভাস্কর্য। উল্টা ব্যাখ্যা দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আর বলছে এগুলো বাঙালি সংস্কৃতি। এরা হলো পাশ্চাত্যের ধার করা সংস্কৃতি। এগুলো বাঙালি সংস্কৃতি না। বাঙালি সংস্কৃতি হলো মসজিদের আজান, বাঙালি সংস্কৃতি হলো সিয়াম রাখা, বাঙালি সংস্কৃতি হলো সালাম দেওয়া, বাঙালি সংস্কৃতি মানে ন্যাংটা হয়ে ঘোরানা। গত 2 বছর আগে পাশ্চাত্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এক শ্রেণীর নোংরা, একেবারে উলঙ্গ মহিলাদের কাপড় খুলে নিল। এক শ্রেণীর লম্পট সন্ত্রাসী, যারা দাগাবাজ, তারা কেড়ে নিল। গোটা পৃথিবী বাংলাদেশের অবস্থা টিভির পর্দায় দেখলো যে বাংলাদেশ এত খারাপ। সাংবাদিকরা নাম দিল যে পহেলা বৈশাখে বস্ত্র হরণ। কাজটা কত নোংরামি, আর নামটা দিছে, মানে কাজটা এত নোংরা, কিন্তু শিরোনাম দিছে খুব সুন্দর, পহেলা বৈশাখে বস্ত্র হরণ। ওদের তো বস্ত্রই ছিল না, কাপড়ই ছিল না, তো ন্যাংটা করলে কি করে? গেছিলে সব উলঙ্গ হয়ে। আপনি কি
একটা আম সিলে, কলা সিলে রেখে আপনি নসিহত করতে পারবেন মাসিকে যে মাসি তুই বসিস না ওখানে? আমাদের দেশের এমপি মন্ত্রীরা বক্তব্য দেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বক্তব্য দেন যে ধর্মীয় অনুশাসন মেনে চলুন, সব নোংরা পথ উন্মুক্ত করে দিয়ে ধর্মীয় অনুশাসন মানা যাবে? তাহলে তো ওই মাসিকে নসিহত করার মতোই হলো। মাসিকে নসিহত করার মতো হলো না যে আমটা ছিলে রেখেছি আর মাসিকে বলছে তুই মাসি বসো না। গোটা বাংলাদেশটা উলঙ্ঘনায় ভর্তি হয়ে গেছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আয়াত নাজিল হয়ে গেছে সূরা আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মহিলারা তোমরা ঘরে অবস্থান করো, জাহেলি যুগের মতো শরীরকে উন্মুক্ত করে মানুষের সামনে ঘোরাফেরা করো না। এটা আল্লাহর নির্দেশ, প্রত্যেক মহিলাকে এই নির্দেশ মেনে চলতে হবে। বৈশাখী গেঞ্জি কেউ গায়ে দিতে পারবেন না। আজকে বৈশাখী গিফট দেওয়া হচ্ছে। গত রাত্রে একজন ফোন দিয়েছে, কয়েকজন ফোন দিয়েছে, বাসায় পাঠা দিয়েছে কেক, বৈশাখী কেক পাঠা দিয়েছে। আমি বললাম যে কুত্তাকে দিয়ে খাওয়াই দেন, এটা নিজে খেতে পারবেন না আপনি। এছাড়া কি বলবো? বৈশাখের কেক আর আপনার শবে বরাতের হালুয়া রুটিতে একই। শবে বরাতের দিনে হালুয়া রুটি পাঠালে আমরা বললে কুত্তাকে দিয়ে খাওয়াই দেন, এটা খেলে তো ঈমান থাকবে না। ওদের বিশ্বাস, আগে ছিল বিশ্বাস এটা যে পহেলা বৈশাখে পান্তা ভাত খেলে সারা বছর কল্যাণের মধ্যে যাবে। এটা গ্রামে গঞ্জে চালু ছিল, ওইটা চালু হয়েছে আজকে। পহেলা বৈশাখে কেক কাটলে, কেক খেলে সারা বছর মঙ্গলের মধ্যে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মঙ্গলের মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া মঙ্গল অমঙ্গল কেউ করতে পারে না। এই বিশ্বাস মুসলিমের, এই বিশ্বাস মুমিনের। আমি এটাকে বিশ্বাস করি। আজকে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, শিরিকের প্রতিযোগিতা। এক শ্রেণীর হুজুর আছে, খানকায় বসে, মাজারে বসে, কবরস্থানে বসে বসে মানুষের ঈমান হরণ করছে। আর এদেশের রাজনৈতিক ব্যক্তিরা যারা বিভিন্ন দলীয় রাজনীতির সাথে জড়িত, তারা শিরিক চাষ করছে, শিরিক উৎপাদন করছে, তারা শিরিক গোটা দেশে ছড়িয়ে দিচ্ছে। দুইজনের প্রতিযোগিতায় নামছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। যারা ঈমানদার, কেন যারা আওয়ামী লীগ করে ওর মুমিন না? ওর মধ্যে ঈমান আছে না? ওকে মুসলিম না? যারা বিএনপি করে ওর মধ্যে ঈমান আছে না? ও মুসলিম না? আল্লাহ তো তাকেই বলছেন ও মাজার পূজারি, বড় লম্বা দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় টুপিওয়ালা, ও কি মুসলিম না? ওকে ইসলাম নাম ধারণ করেনি? এরপরও সে মুশরিক কেন? কারণ ও শিরিকের সাথে জড়িত। শিরিকে আকবারের সাথে জড়িত হলে শিরিক দুই প্রকার, ছোট শিরিক আর বড় শিরিক। কেউ যদি বড় শিরিকের সাথে জড়িত হয়, ওই ব্যক্তির আমলও যাবে, ঈমানও যাবে, ইসলামও যাবে। একেবারে শিরিক করা মাত্রই খাম্বার কাছে ফুল দিলাম আমি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন আমি, তখন এই দুর্গা পূজার ছুটির পরে ক্যাম্পাস খুলেছে, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, ক্যাম্পাসের মধ্যেই একটা ছেলে আর একটা ছেলেকে বলছে, একটা মুসলমান একটা হিন্দু। তো মুসলমান ছেলেটাকে হিন্দু কাকে বলছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা, বলছে তোরা দুর্গা পূজায় যাস কেন? কলা নিয়ে যাস, মিষ্টি নিয়ে যাস, ও কি খেতে পারে? তো হিন্দু ছেলেটা খুব মানে কষ্ট পেয়ে, মন টন খুব খারাপ, ওকে এইভাবে বলছে। আমি পিছন দিয়ে যাচ্ছি, তো আমি শুনে বলছি যে তোমার তো ব্রেন খুব চমৎকার, ব্রেনটা খুব তীক্ষ্ণ, ধারাল ব্রেন। ও তো দুর্গা পূজায় যায়, ওই দুর্গা পূজার হাত পা আছে, ওদের শাড়ি পুরো পরায় রাখে, খুব যত্নের সাথে রাখে। তুমি যে বিভিন্ন দিবসে ওই খাম্বার কাছে যাও, যে খাম্বাতে সারা বছর শিয়াল কুকুর পায়খানা করে রাখে, ওর না আছে হাত, না আছে পা, না আছে চোখ, না আছে মাথা, একবারে উলঙ্গ হয়ে থাকে। ও সারা বছর শিয়াল কুকুর সেখানে পায়খানা করে। ওখানে গিয়ে বড় বড় ফুলের তোড়া দিয়ে তুমি যা নীরবতা পালন করো, তোমার লজ্জা হয় না? ও কি বুঝতে পারে? ওকে ফুলের সেন্ট শুকতে পারে? তখন হিন্দু ছেলেটা বলছে যে হ্যাঁ, এবার তুমি জবাব দাও দেখি। ওর এবার ব্রেন ফিরেছে,
এবং পাশ্চাত্য সংস্কৃতি মুসলিম আকীদাকে, মুসলিম সংস্কৃতিকে ধ্বংস করার জন্য এটা পাতানে ফাঁক শুধু বাস্তবায়ন করছে মাত্র। কোনদিন মুসলিমের মাথা কোনো খাম্বার সামনে নত হবে না, মুসলিমের মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে। আমি মুসলিম, আমি কথা বলবো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরের মূর্তি যেটা ছিল ইব্রাহিমের মূর্তি, একজন নবী যে মূর্তি ছিল মুসা আলাইহিস সালামের, যে মূর্তি ছিল ঈসা আলাইহিস সালামের, যে মূর্তি ছিল শুআয়ব আলাইহিস সালামের, যে মূর্তি ছিল সালেহ আলাইহিস সালামের, এই সমস্ত মূর্তি সাজানো ছিল কাবা চত্বরে। সহিহ বুখারীর 336 পৃষ্ঠার হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, আল্লাহর নবী মক্কায় প্রবেশ করলেন, ওয়া হাওলাল কাবাতে 360 নুসওয়া, এমত অবস্থায় কাবার চতুর্পার্শ্বে 360টি মূর্তি সাজানো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় যখন ঢুকলেন কাবা চত্বরে, তখন 360টি মূর্তি সাজানো আছে। ফাজালা ইয়াতমুনু বিয়াদিহি ফিয়াদিহি, আল্লাহ নবীর হাতে থাকা লাঠি দ্বারা মূর্তিকে ভাঙছেন আর মুখ দিয়ে বলছেন, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসেছে, বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য। এক নিমিষে এক হাতে 360টি মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। তাহলে এই মুখোশের কি হবে? পহেলা বৈশাখের এই শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো, এটার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে তার বাপ ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে চুরমার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, মা হাযিহি তামাসিলুল্লাতি আনতুম লাহু আকিফুন, সূরা আম্বিয়া 52, 53, 54, 55 নম্বর আয়াত খুলে দেখুন। আব্বা, এই সমস্ত মূর্তির সামনে দাঁড়িয়ে কি করেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালামের যুগের কথা। তখন নাহনু ওয়াজাদনা আবানা লাহা আবিদুন, আরে বেটা, আমরা তো বাপদাদের পক্ষ থেকে পেয়েছি, তারা ইবাদত করতো, তাই আমরাও ইবাদত করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদান তুওয়াল্লা মুদবিরিন, আল্লাহর কসম করে বলছি, তোমরা যখন মেলায় চলে যাবে মূর্তিগুলোকে আমি সাইজ করে ছেড়ে দেব। আল্লাহর কসম করে বলছি, ফাজালাহুম জুজাজা ইল্লা কাবীর আল্লাহুম, ওই বড় মূর্তিটাকে রেখে সব মূর্তিটাকে ভেঙে একবার সাতু সাতু করে দিলেন, একবারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। তারা সবাই মিলে ধরলো ইব্রাহিম আলাইহিস সালামকে। মূর্তি ভাঙ্গার ইতিহাস আজকের না, মূর্তি ভাঙ্গার ইতিহাস, এই মূর্তি পূজার ইতিহাস নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, ওইটাই চলছে আজও। এই ছবি মূর্তি পূজার ইতিহাস, এটা চলবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আয়াত নাজিল করেছেন এই মর্মে যে কে ভাঙছে মূর্তি, কে ভাঙলো? সবাই বলল যে ইব্রাহিম নামে এক যুবক ছেলে আছে, সম্ভবত এই ভাঙতে পারে। তাকে ডাকা হলো, তিনি বললেন, বাল ফালা কাবীরুহুম, দেখো না ওই কুড়ালটা বড় মূর্তির ঘাড়ে আছে, ওকে জিজ্ঞেস করো। তখন তারা বলছে, তুমি তো জানোই ওরা কথা বলতে জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যারা কথা বলতে জানে না তারা ইবাদত করো কি করে? ওরা তো তোমাদের ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেল। বিশাল আগুনের কুণ্ডুল জ্বালানো হলো, হাত পা বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হচ্ছে। ওই জায়গাতে দাঁড়িয়ে উফিল লাকুম লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ধিক তোমাদেরকে এবং তোমরা যাদের ইবাদত করো তাদেরকেও ধিক। তোমরা কেন মূর্তির ইবাদত করো? মূর্তির সামনে দাঁড়িয়ে, খাম্বার সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করো কেন? ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা বেঁধে আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছে, জিবরিল আমিন এসে বলছে, আলাকালি হাজা, আমি কি তোমার কোনো উপকার করতে পারি? আমি কি বাঁচাতে পারি? ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে কত তাওয়াক্কুল ছিল, কত তাওয়াক্কুল ছিল ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, লা, আরে জিবরিল, তোমার সহযোগিতার আমার প্রয়োজন নাই। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সুন্দর ব্যবস্থা করবেন। তুমি তো, তোমার সাহায্য সসীম, আল্লাহর সাহায্য অসীম। আমি আল্লাহর ভরসা করছি, আল্লাহ আমার ব্যবস্থা করবেন। বলা মাত্রই আল্লাহ আগুনকে নির্দেশ দিয়ে দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালাম লা ইব্রাহিম, হে আগুন
তুমি ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। যে আগুন তাকে পোড়ানোর কথা ছিল, সে আগুন হলো ফুলের বাগানে পরিণত। এটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে। আল্লাহ রাসূল যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বর থেকে ভেঙ্গে চুরমার করে দিলেন, আলীকে ডেকে বললেন, আলী শোনো, লা তাদা তিমসার ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী শোনো, যত মক্কা মদিনার ছবি এবং মূর্তি রয়েছে ভেঙ্গে চুরমার না করে দেওয়া পর্যন্ত আমার কাছে তুমি আসবে না। খালিদ বিন ওয়ালিদকে বললেন, খালিদ এদিকে আসো, শোনো, দেখো মক্কার পাহাড়ের উপরে যাও, সেখানে উজ্জা নামক মূর্তি আছে, নগ্ন জিন্নি, মহিলা জিন, নগ্ন জিন আছে। ওই জিন বাসা করে বসে আছে। ওই কাবা চত্বরের মূর্তির মধ্যে ঢুকে ও শব্দ করে আর নড়ায়, মূর্তিকে নড়ায়, আর কাফেররা মনে করে আমার উদ্দেশ্য পূরণ হয়েছে। এই নগ্ন জিনকে আগে হত্যা করে আসো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু গেলেন, যাওয়ার পরে 3টা বাবলা গাছের উপরে বাসা দেখলেন, কিন্তু ওই জিন্নি মহিলা শয়তানি নাই। বাবলা গাছ কেটে দিয়ে আসলেন। আল্লাহ রাসূল বললেন, লাম তাসনা শাইয়া, আরে তুমি তো কিছুই করোনি, আমি তোমাকে বললাম ওকে হত্যা করে আসো, তুমি ওর বাসা ভেঙে দিয়ে আসলে কেন? আবার ফিরে গেলেন, যাওয়ার পরে দেখছে নগ্ন হয়ে জিন মাথার চুলগুলো অনেক বড় করে আলকাতরা মেখে, মুখে মাটি মেখে দাঁড়িয়ে আছে। ফাকাদ্দামা ইলাইহা, খালিদ বিন ওয়ালিদ তার দিকে এগিয়ে গেলেন, ওয়াকাতালাহা, এই নগ্ন জিনকে হত্যা করে চলে আসলেন। আল্লাহ রাসূল বলছেন, তিলকাল উজ্জা, এই হলো উজ্জা নামক জিন্নি। এই মূর্তির মধ্যে ঢুকে, এই মূর্তির মধ্যে ঢুকেই ও উৎসাহ দিত কাফের মুশরিকদেরকে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, লিকুল মা কুল্লি জিন্নিন মা কুল্লি সুনামিন জিন্নিয়া, প্রত্যেকটি মূর্তির সাথে, যেখানে পৃথিবীতে যত মূর্তি আছে সেখানে নগ্ন মহিলা জিন সেই জায়গায় আছে। আল্লাহ রাসূল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমরা মনে রেখো, আসলে এরা মূর্তির পূজা করে না, এরা নগ্ন জিন্নি অর্থাৎ নগ্ন মহিলা জিনের পূজা করে। নাউজুবিল্লাহ। এই মূর্তি পূজা, কবর পূজা থেকে আমাদের বিরত থাকতে হবে। এটা একটা জাহেলি প্রথা। আর মূর্তি, কবরে যেমন একটা টাকা দিলে, কবরে যেমন একটা টাকা দিলে আপনার ইসলাম থাকবে না, মুখরিজুন আনিল মিল্লাহ খালিদান মুখাল্লাদান ফিন্নার, একেবারে ইসলাম থেকে খারিজ, মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে। একজন গলায় দড়ি দিয়ে মারা গেছে, এই যদি শিরিক না করে তাহলে ওর বাঁচার পথ আছে। ওর পক্ষ থেকে তার ভাই বা তার স্বামী যদি সাদাকা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই গলায় দড়ি দেওয়া মরার পাপকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আপনি জিনা করে করতে করতে মারা গেছেন, কিন্তু এই পাপ আপনার সন্তান যদি আপনার প্রতি সাদাকা করে, দান করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে পারেন। চুরি করতে করতে মারা গেছেন, মদ খেতে খেতে মারা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে মাফ করে দিবেন যদি বেঁচে যারা আছে তারা যদি সাদকা করে। কিন্তু একটা পাপ, যারা শিরিক করতে করতে মারা গেছে, মারা যাওয়ার পরে এদের জন্য দান করে কোনো কাজ নেই, এদের জন্য দোয়া করে কোনো কাজ নেই, কারণ তাদের ঈমান নাই। এদের জন্য দোয়া করে কোনো লাভ হবে না। আপনার বাপ শিরিক করতে করতে মারা গেছে, যখন মারা গেছে তখন তাবিজ বাঁধা ছিল আপনার বাপের গায়ে, যখন মারা গেছে তখন আপনার বাপের গায়ে তাবিজ বাঁধা ছিল, শিরিক করত। এই মা এই বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর আর কোনো পথ নেই, চিরস্থায়ী। ও এক হিন্দু যেমন, আচ্ছা একজন হিন্দু কোনোদিন জান্নাতে যাবে আপনার বিশ্বাস হয়? হ্যাঁ, মুশরিক জান্নাতে যাবে? ইহুদি খ্রিস্টান জান্নাতে যাবে কোনোদিন? কোনোদিন যাবে? যারা শিরিক করা অবস্থায় মারা যাবে, ওর মাঝে আর হিন্দুর মাঝে কোনো পার্থক্য নাই। একটা হিন্দুর জন্য দোয়া করা যাবে? এই সুরুনজেত মারা গেছে, আপনি দোয়া করে জান্নাতে নিয়ে যেতে পারবেন কোনোদিন? সাদকা করে সুরুনজেতের নামে একটা মসজিদ তৈরি করে দেন, ওকে জান্নাতে নিয়ে যেতে পারবেন কোনোদিন? কোনোদিনই না। ঠিক আপনার বাপ এরকম অবস্থা, যদি শিরিক করে মারা যায় ওকে জান্নাতে নিয়ে যাওয়ার কোনো পথ নাই। বন্ধুরা আমার, বক্তব্যের শেষ মুহূর্তে এসে বলছি, এই দেশটা যেমন বেহায়াপনায় ভর্তি হয়ে গেছে, মহিলাদেরকে 3টা স্থান নিয়ে যাবেন না। একটা বললাম দিবস পালনে, 2 নম্বর বর্তমানে যে শিক্ষা সফরটা চলছে, এই যে জাফলংয়ে চলে যাচ্ছে সুন্দরবনে, চলে যাচ্ছে সেন্ট মার্টিনে, যাচ্ছে কার সাথে? তার বন্ধুদের সাথে। হাজী সাহেব
আপনি বাড়িতে বসে বসে মুনাজাত করছেন, আমার মেয়েটাকে সহি সালামে তুমি ফেরত নিয়ে আসো। পাঠা দিলেন আপনি বন্ধুর সাথে, মনে করলেন আপনার মেয়ে ফেরেশতার, বন্ধুরা হলো জিন আর টিচাররা হলো ভূত, পরস্পর সাক্ষাৎ হবে না। সেন্ট মার্টিনে পাঠালেন কি করে আপনার মেয়েকে? আপনার মেয়ের সাথে কেউ নাই, আছে তার বন্ধুরা। ওই মেয়ে সহি সালামতে আসবে, ধর্ষিতা হয়ে আসবে ওদের। এইভাবে ধর্ষণ ছড়াচ্ছে। এই শিক্ষা সফর বন্ধ করতে হবে মহিলাদের। আপনি পারিবারিকভাবে যান, আপনাকে কেউ নিষেধ করবে না। আর একটা হলো প্রচলিত বিবাহের অনুষ্ঠানে যাওয়া হারাম একেবারে, যেখানে নারী পুরুষ এক জায়গায় হয়ে অনাচার চলছে, ব্যভিচার চলছে, ছবি তোলা চলছে। একটা আপনি পরহেজগার মানুষ, আপনার ছোট মেয়ের বিয়েতে দেখলাম গায়ে হলুদের অনুষ্ঠান চলছে, মেয়েটাকে নগ্ন করে বসিয়ে রাখা হয়েছে, আর তার বন্ধুরা এসে তার গালে ঠোঁটে মুখে হলুদ মাখাচ্ছে। আপনার মরে যাওয়া ভালো, এটা কি হিন্দুর মেয়ে? আপনারই মেয়ে। ওই মেয়েটাই বিয়ের অনুষ্ঠানে কমিউনিটি সেন্টারে বসে আছে, একজন যুবক ছেড়ে যাচ্ছে তার পাশে, আর সবাই তার সাথে ছবি তুলছে। এটা কি নোংরামি না? এক সপ্তাহ যাবৎ বিয়ের সময়ে এক সপ্তাহ যাবৎ বাড়িতে গান বাজনা হয়, এটা লজ্জাও শরম করার দরকার। হিন্দি গান বাজে, গোটা বাড়িটা জেনার রাজ্যে পরিণত হয়। যুবক যুবতী, খালাতো বোন, মামাতো বোন, এদিকে ফুবাতো বোন, ফুবাতো ভাই, এই পরস্পরে একটা যৌনাচারের বড় একটা অনুষ্ঠান তৈরি হয় সেই জায়গায়। আপনি ওই জায়গায় কিভাবে সহ্য করেন? আপনি হাজি মানুষ, আপনি তাহাজ্জুদের মানুষ, আপনি মুরব্বী মানুষ, আপনার বাড়িতে এই সমস্ত নোংরামি হয় কেন? বন্ধুরা আমার, এই বেহায়াপনা যেমন ভর্তি হয়ে গেছে, তেমন বাড়িটা ভর্তি হয়ে গেছে মাদকতায়, মাদকতার সবল। আমি বেশি কথা বলবো না, তবে আল্লাহ নবীর দুটা হাদিস, একটা হলো 3 শ্রেণী মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। তার মধ্যে 1 শ্রেণী মানুষ যারা মাদক দ্রব্য সেবন করে তারা জান্নাতে যাবে না। যারা মাদক দ্রব্য সেবন করে, 5709 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল খাওয়ানো হবে। খাবাল একটা দরিয়ার নাম। জাহান্নামীদের দেহ থেকে পুড়ার কারণে যে রক্ত, পচা, পুঁজ, ঘাম বের হবে, একটা সাগরে জমা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাকু মিন আহলিন নার আও উসারাতু মিন আহলিন নার, যারাই মাদকতার সাথে জড়িত থাকবে তাদেরকে কিয়ামতের দিনে ওই তপ্ত জাহান্নামের সাগর থেকে তুলে এই রক্ত, পুঁজ, গোস্ত মিশ্রিত জুস তাদেরকে খাওয়ানো হবে। নাউজুবিল্লাহ। যারা বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুড়, আলাপাতা, মদ, গাঁজা, সোয়ানি, ফেনসিডিল, ইয়াবা এই সমস্ত জিনিস সেবন করে, মাদকদ্রব্য যারা আছে, যত আছে, যারা সেবন করবে তাদেরকে আল্লাহ জাহান্নামীদের এই পুঁজ খাওয়াবেন, জুস খাওয়াবেন। জুসের কথাই হাদিসে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত নোংরামি এবং জাহিলিয়াত থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আমিন। আমাদের দেশটাকে এই জাহিলিয়াতের হিংস্র শ্রবণ থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারকে হেফাজত করুন, আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সালাতের পরে দেখি। বন্ধুরা আমার, কিছু ভাই দোয়া চেয়েছেন। এইভাবে দোয়া চাওয়াটাও ঠিক না। আপনাদের 2টা বিষয় বলার দরকার ছিল। পাপ্পু মিয়া তারা মসজিদে 500 টাকা দান করেছে, আর একজন পুরা আম্মা 500 টাকা দান করেছেন, আর একজন দান করেছে 1000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এটা একটা প্রশ্নটা আমি পরে বলছি, সালাতের পরে। আমি আপনাদের 2টা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। একটা হলো এই আহলে হাদিস সমাজ, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি, আপনারা সুন্দর একটা মসজিদ তৈরি করেছেন। যদিও একটু বেশি চাকচিক্য হয়ে গেছে, আর একটু সাদা মাটা হলে খুব ভালো হতো। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, এরপরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করেছেন বলেই মসজিদটা হয়েছে। আল্লাহ আপনাদেরকে এই মসজিদের বরকতে জান্নাতের সদস্য হিসাবে কবুল করুন, আমিন। আপনারা এই মসজিদে একটা দাওয়াতি কেন্দ্র বানাবেন। মাসে বা সাপ্তাহিক যদি সম্ভব হয় 15 দিনে 1 দিন
কোনো একজন আলেমকে নিয়ে এসে আসর থেকে মাগরিব পর্যন্ত বা আসর থেকে এশা পর্যন্ত একটা প্রশিক্ষণের ব্যবস্থা করবেন, যেন ইমানটা আপনাদের তাজা থাকে, বিভিন্ন বিষয়ে যেন শিক্ষা দিতে পারে, এই কাজটা করার চেষ্টা করবেন আপনারা, এটা অনুরোধ করছি। আর মসজিদে যেন কখনো শিরিক বেদাত ঢুকতে না পারে, তারা কর্তৃপক্ষ তাদেরকে বলবো যে শিরিক বেদাত যেন আশ্রয় না নিতে পারে। এই যে আজকে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, আগামীতে পাবেন না যদি আপনারা শিরিক বেদাতে লিপ্ত হন। তার মধ্যে একটা কারেকশন আপনাদের বলে দিব, অনেক মসজিদে কাবা ঘরের ছবি লাগায়, আপনারা লাগাননি আলহামদুলিল্লাহ, এগুলোতে বিরত আছেন, উপরে বড় করে লেখা থাকে করেননি। একটা জিনিস কারেকশন করতে বলবো আপনাদেরকে, এই যে 2 আজানটা যেভাবে হলো, এই মসজিদের মধ্যে যে আজানটা দিল, এই আজানটা কিসের জন্য? আপনাদের জন্য? এটা যুক্তি দিয়ে বলেন তো। উসমান রাদিয়াল্লাহুর সময়ে যে আজানটা ছিল, একটা ছিল মসজিদ আর একটা ছিল বাজারে। এখনো যদি এরকম হয়, বাজারে মসজিদ নাই, বাজারে একটা আজান হবে, এখানে একটা আজান হবে, এই ভিতরের যে আজানটা চালু হয়েছে উপমহাদেশে, এইটা হলো উপমহাদেশের একটা বেদাতি আজান, যেটা হানাফি মসজিদগুলো চালু আছে, এটা তো দেখছেন। আপনারা একটু দূরে দিলেন, আর হানাফি মসজিদগুলোতে একটু কাছে দেয়, ইমামের কাছে দেয়, এটা হলো পার্থক্য। আপনারা আল্লাহর ওয়াস্তে ইমাম যখন মেম্বারে বসবে তখন একটাই আজান দেওয়ার চেষ্টা করবেন, এটা তার বরকত হবে। এটা সুন্নাতের উপরে আমল করলেন আপনারা, তাতে বরকত বেশি হবে ইনশাল্লাহ। আপনারা এটা চেষ্টা করবেন কারেকশন করে নেওয়ার। এটা নিয়ে একতলাপের কিছু নেই, শুধু মনের ব্যাপার। এটা আপনারা কর্তৃপক্ষ চাইলেই হয়ে যাবে ইনশাল্লাহ, এটা ইয়ে করবেন। আর আরেকটা বিষয় আমার বলার বিষয় গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো শুধু আপনারা না, আমি অনেক জায়গায় খুতবা দেই, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক সব মুসল্লিকে একটা কথা বলতে চাই, যে আমাদের গোটা দেশে দাওয়াতি কার্যক্রমটাকে জোরদার করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা শিরিক মুক্ত। তার অর্থ কি, যারা চিটাগাং, বরিশাল, সিলেট বসবাস করছে, তারা মাজারের আড্ডাখানায় ভর্তি, তাদেরকে আমার কাছে আমরা কি দাওয়াতি কাজ করতে পারবো না, পৌঁছাতে পারবো না? আমরা আলহামদুলিল্লাহ এখন এক নজরে আকিদা ও তাওহীদ একটা বিনামূল্যে বই বিতরণ করি আমরা। এক নজরে আকিদা তাওহীদ হাজার হাজার কপি, লাখ লাখ কপি আমরা বিতরণ করি। তারপরে এক নজরে অজু সালাত যেন সংশোধন করতে পারে, এক নজরে সিয়াম ও রমাদান, এক নজরে হজ উমরা, এই বইগুলো আমরা বিনামূল্যে বিতরণ করি সারা দেশে। বিশেষ করে চিটাগাং, বরিশাল, সিলেটে যেন মানুষ শিরিক থেকে বিরত থাকতে পারে, সহি আকীদা গ্রহণ করতে পারে, সঠিকভাবে সালাত আদায় করতে পারে। আপনাদের অনুরোধ করব, এই সমস্ত কর্মসূচিতে আপনারা শরীক হবেন। দেখা যাচ্ছে আমরা প্রায় 1 লাখের মতো কপি ছাপাই গোটা দেশে। এটা বিনামূল্যে বিতরণের জন্য, যেখানে কোনো লাভ নেই, মানুষরা এই জায়গায় সহযোগিতা করে। গোটা দেশে, গোটা পৃথিবীতে যে সমস্ত বাঙালি ভাইয়েরা আছে, তাদের প্রতি যারা সহযোগিতা করতে চান, বিশেষ করে দাওয়াতি কাজটা জাকাত ফান্ড থেকে আপনারা দিলে কোনো সমস্যাটাই হয় না। জাকাত ফান্ড থেকে আমরা বলি, সাধারণ দান থেকে বলি, সাদাকা থেকে বলি, আপনারা বেশি বেশি দিনের প্রচারের জন্য সহযোগিতা করবেন। এটা আমার আন্তরিক আপনাদের কাছে দাবি। লক্ষ লক্ষ বই ছাপাতে টাকা লাগে, লক্ষ লক্ষ। এই জন্য খুব দরকার আপনাদের সার্বিক সহযোগিতা। সারা পৃথিবীতে যে সমস্ত মুসলিম ভাই বোন আছেন, তাদের কাছে আমি অনুরোধ করছি, বিশেষ করে কিছু বই ছাপানোর দরকার, কিন্তু আমাদের কাছে ছাপানোর ওই রকম অর্থ নাই। শরীরে রক্ত না থাকলে যেমন মানুষ বাঁচে না, অর্থ না থাকলে তেমনি দাওয়াতি কাজ করা সম্ভব হয় না। আপনারা একটু খালেস অন্তরে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করেন, আমিন। যারা এই দেশের আলেম ওলামা শিরিক বিদাতের পক্ষে কথা বলছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটি মানুষকে নির্ভেজাল তাওহীদ বুঝার তৌফিক দান করেন, আমিন। যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ যেন তাদের সকলকে জান্নাত দান করেন, ক্ষমা করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন।